ঢাকা থেকে আসছি কিশোরগঞ্জের ভাইদের উদ্দেশ্যে কথা বলার জন্য, দেখা করার জন্য। দীর্ঘদিন ধরে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, অনেক মানুষের সমর্থন পেয়েছি, কিন্তু মনে হচ্ছে খুব বেশি সময় নাই, মাগরিবের আজান দিয়ে দেবে, কাজে আজানের আগে শেষ করতে হবে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, সুশৃঙ্খল ভাবে থাকেন, তাহলে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারবো। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এই গণসমাবেশে ইতিমধ্যেই ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এই জেলার স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি যেহেতু সময় সংক্ষিপ্ত, টু দ্য পয়েন্টে দু চারটি কথা বলতে হবে। প্রথমত, আপনারা সকলেই জানেন, দেখেছেন, এই গণ অভ্যুত্থানে নিরস্ত্র ছাত্র, অভিভাবক, সাধারণ মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগের কি বর্বরতার শিকার হয়েছিল। ছাত্রদের উপরে কি নির্মম ভাবে গুলি করে, হেলিকপ্টার থেকে, বাসার ছাদ থেকে গুলি করে মানুষ মেরেছিল। এই এত বর্বর হত্যাযজ্ঞ গত 16 বছরে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনীতিকে নির্মূল করার জন্য গুম খুন হত্যাযজ্ঞ চালানোর পরেও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোন অনুশোচনা কিংবা কোন দুঃখবোধ আমরা দেখি নাই। সেখানে আমরা দেখেছি এখনো তাদের পৈশাচিক উল্লাস, এখনো তাদের হুমকি, যার ফলে জনগণ বিক্ষুব্ধ হয়ে, আপনারা দেখেছেন, তাদের রাজনীতির তীর্থভূমি ধানমন্ডির 32কে গুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। যদিও রাজনৈতিক দল হিসেবে, শান্তিপূর্ণ মানুষ হিসেবে আমরা কোন ধরনের সংঘাত সহিংসতাকে সমর্থন করি না। আমরা মনে করি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দল হিসেবে, সুনাগরিক হিসেবে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সকলকে সাথে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। কিন্তু বাংলাদেশের পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে, ভারতের প্রেসক্রিপশনে এই দেশে অরাজকতা তৈরি করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উস্কানি দিচ্ছে, অথচ মূল নেতারা কিন্তু সবাই নিরাপদে দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজ দেশে অবস্থানরত সাধারণ আওয়ামী লীগের যারা জনগণের উপর অত্যাচার নির্যাতন চালান নাই, গুম খুন চালান নাই, তাদেরকে বলবো, আপনারা জনগণের কাছে ক্ষমা চান, এলাকার মানুষের কাছে ক্ষমা চান, মানুষ আপনাদেরকে ক্ষমা করবে। কিন্তু যারা বিগত 15টি এই 16 বছরে ক্ষমতাকে ধরাকে সরা জ্ঞান মনে করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন চালিয়েছে, মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করেছে, তাদের কোনো ক্ষমা নাই। সরকারকে আমরা বলেছিলাম, আওয়ামী লীগের মতো এই ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল, এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ না করা হয়, আগামীর বাংলাদেশে এরকমের ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে। কাজে আমরা বারবার ছাত্র জনতার রক্তে, নাগরিকদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাই না। আমরা চাই এই ফাঁসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক, আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে নিষিদ্ধ হোক এবং আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক, নিরীহ নেতা কর্মী, তারা প্রয়োজনে নতুন নামে নতুন ভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোন জায়গা নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অপারেশন ডেভিল হান্ট, দুর্বৃত্তদেরকে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই। দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিত করে দেওয়ার জন্য সামরিক বাহিনী
পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা নাগরিক যৌথভাবে কাজ করবেন।